বিশ্ববিদ্যালয়ের এই যে অধ্যাদেশ জারির দাবি, এটা কিন্তু স্কুলিংয়ের সিস্টেমের জারির দাবি না। সরকার কোন পলিসিতে এই বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার মান নিশ্চিত করবে, এটা সরকারের দায়িত্ব। রাষ্ট্র নিশ্চিত করেছে, শিক্ষার্থীদেরকে বুঝিয়েছে যে স্কুলিং সিস্টেমে তাদের উচ্চশিক্ষা নিশ্চিত করা সম্ভব। শিক্ষার্থীরা সেই সিস্টেমকে গ্রহণীয়ভাবে নিয়েছে। এখন রাষ্ট্র দায়িত্ব নেবে যে আমাদের সদ্য শিক্ষকগণ, আমাদের এই কোয়ালিটিফুল শিক্ষকগণ আসলে কোন সেক্টরে যাবে, তাদেরকে কোন দিকে দিবে। এত শিক্ষার্থীদের দাবি না, আমাদের তো উচ্চশিক্ষা নিশ্চিতের দাবি। আমরা সেই দাবির জন্য রাস্তায় নেমেছি। এটা যদি ডিরেক্টলি প্রশ্ন করেন, আমার উত্তর সেম থাকবে যে রাষ্ট্র শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষা নিশ্চিতের জন্য যেই মডেল নিশ্চিত করবে, শিক্ষার্থীরা সেই মডেলকে প্রাধান্য দিবে। ইন্টারের শিক্ষার্থীরা অনেকেই স্কুলিং সিস্টেমটা বুঝেই না। স্কুলিং সিস্টেমটা আসলে মানে তারা আলটিমেটলি বুঝতেছে একটা বাক্যই, স্কুলিং সিস্টেমে ইন্টার থাকবে না, বা অধ্যাদেশের খসড়া এরকমভাবে বলা নাই। এখন অনার্সের যে সকল শিক্ষার্থীরা অধ্যাদেশ জারির জন্য আন্দোলন করতেছে, রাষ্ট্রের পক্ষ থেকে স্কুলিং সিস্টেম অল্টারনেটিভ কোনো সিস্টেম এখন পর্যন্ত দেখানো হয়নি। যেহেতু দেখানো হয়নি, স্কুলিং সিস্টেমটাই বেস্টভাবে শিক্ষার্থীদের কাছে রাষ্ট্রই পৌঁছেছে, সো শিক্ষার্থীরা সেই সিস্টেমটা কি গ্রহণীয়ভাবে নিয়েছে। এখন রাষ্ট্র দুই পক্ষকে কীভাবে একই কাতারে এনে উচ্চশিক্ষার মান নিশ্চিত করে ইন্টারে শিক্ষার্থীদেরকে সেই ভুল থাকা থেকে সরিয়ে কীভাবে কী করবে, এটা সম্পূর্ণ রাষ্ট্রের দায়িত্ব। বাট ইমিডিয়েট আমাদের অধ্যাদেশটা খুব প্রয়োজন, কারণ আমাদের রানিং ব্যাচ অলরেডি ঝামেলা সেশন জটে পড়ে গেছে। আমাদের 24-25 ক্লাসে ফিরতে পারতেছে না। ইমিডিয়েট আমাদের সেই দরকার, আমাদের অধ্যাদেশটা জারি দরকার। এখন রাষ্ট্র দুই পক্ষকে কীভাবে একই কাতারে নিয়ে আসবে, এটা রাষ্ট্রের দায়িত্ব। আমি শিক্ষার্থী হিসেবে আমার তো না।